একটু বৃষ্টি নামলে বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আমার খুব মন চায় ক্যাপাচিনো খাই। তখন আমি ঘরেই ঝটপট এভাবে কফি বানিয়ে ফেলি। খেতে নামি দামি কফি শপ বা রেস্টুরেন্টের ক্যাপাচিনোর চাইতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে কফির যে মূল উপাদানটা ওইটাই আমি বাসায় যেভাবে বানাই, এটা রেস্টুরেন্টে আমি পাই না, সেজন্য আমার কাছে মূলত বাসাটাই বেশি ভালো লাগে। ইনশাল্লাহ আমার কফি রেসিপি আপনাদেরও ভালো লাগবে, বিশেষ করে নতুনদের খুব কাজে আসবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আমি আজকে এখানে দুধ ঘন করে জাল করে নিচ্ছি, অবশ্যই গরুর দুধ, গরুর খাঁটি দুধ দিয়ে আমার কাছে এই কফি বানিয়ে খেতে খুব ভাল লাগে। আমি এই কফিটাকে যদিও গরিবের ক্যাপাচিনো নাম দিয়েছিলাম। প্রতি কাপ বা মগ কফি বানানোর জন্য আমি 2 চা চামচ করে কফি নেই, চামচটা খুবই ছোট, সেই একই চামচ দিয়ে আমি 2 চা চামচ চিনি নিই, সামান্য পরিমাণ পানি দিই। তারপর আমার ইলেকট্রিক বিটারটার মধ্যে একটা কাঁটা লাগিয়ে কাঁটাটা দিয়ে আমি কিছুক্ষণ বিট করি। এই কাজটা কিন্তু চাইলে চামচ দিয়ে নেড়ে নেড়েও করা যায়, তবে অনেক সময় লাগে। হ্যান্ড হুইস্ক দিয়েও হয়, সেটাও খুব বেশি টাইম লাগে। এজন্য আমি এটা সবচেয়ে বেশি পছন্দ করি এই হ্যান্ড বিটারটা দিয়ে করতে। আমি এভাবে খুব সহজে একটা কাঁটা লাগিয়ে করে ফেলতে পারি যে কোনো মগে, সময় কম লাগে, কোনো কষ্টও হয় না, কফির ফোমটাও খুব ভালো হয়। হ্যান্ড বিটার বা চামচ দিয়ে করলে একটু পানির পরিমাণটা কম দিতে হয়, আর এভাবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে পানি একটু বেশি পড়লেও কোনো সমস্যা হয় না, বিট করলে ফোম হয়ে যায়। যে কোনো কফি পাউডার দিয়ে এটা আমি বানাই, আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে এভাবে বানিয়ে খাচ্ছি। যাদেরকে খাওয়াই সবাই পছন্দ করে, আর আমার নিজেরই এটা খুবই পছন্দ। তো এরকম করে ফোম বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে যে কোনো কাচের জার বা এর মগের মধ্যেই ইচ্ছে করলে সংরক্ষণ করে রাখা যায় সপ্তাহখানেকের মতো। বড় পাত্রে ইচ্ছে করলে অনেকগুলো কফি আর চিনি একসাথে বিট করে বেশি করে বানিয়ে রাখা যায়। যারা বেশি ব্যস্ত আর এটা খেতে পছন্দ করেন তারা রাখতে পারেন। 2 টেবিল চামচ করে নিয়ে বড় 1 মগ কফি বানিয়ে খাওয়ানো যাবে আর কি। যাই হোক, এই ধরনের খাবার আমার স্টোর করার আবার অভ্যাস নাই। আমি এগুলো ইনস্ট্যান্ট বানিয়ে খেতেই বেশি পছন্দ করি, এই জন্য কখনো স্টোর করা হয় না। তো আমি 2 মগের উপকরণ একসাথে নিয়ে বিট করে ফোম তৈরি করে নিয়েছিলাম। তারপর ফোম বানানো হয়ে গেলে 2টা মগে আবার ভাগ করে নিয়েছি। এখন তার উপরে একদম ফুটন্ত গরম দুধ ঢেলে দিলাম। দুধটাকে আমি বেশ ভালো করে সর তুলে জাল করে নিয়েছি। ঘন সর তোলা দুধ দিয়ে কফি বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন যারা খান নাই, ইনশাল্লাহ এত ভালো লাগবে যে ফ্যান হয়ে যাবে। আর যারা এরকম আমার মতো সর তোলা গরুর দুধ দিয়ে কফি বানিয়ে একবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে নিশ্চিত গুঁড়া দুধের কফি আর ভাল লাগে না। কফির ফোমের মধ্যে আমি একদম ফুটন্ত গরম দুধ খুব আস্তে আস্তে মিক্স করি, মানে একদম মগের কাছাকাছি থেকে ঢালার চেষ্টা করি যাতে করে কফির ফোমটা নষ্ট না হয়ে যায়। আর দুধ ঢেলে দেওয়ার পরে এটা খুব বেশি নাড়ানাড়ি ঘোটাঘুটি করি না, একদম আলতো হাতে চামচের সাহায্যে হালকা করে একটু নেড়ে দেই, এতে করে কফির সঙ্গে দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর ফোমটাও নষ্ট হয় না। দুধের স্বরের একদম মালাই একটা টেস্ট, আর এটা এত ক্রিমি লাগে খেতে। একদম সাধারণ উপকরণ দিয়ে বানানো, তারপরেও মনে হয় এটা খুবই ভিআইপি ভাবে তৈরি করা হয়েছে ক্রিম ট্রিম দিয়ে। আসলে কোনো ক্রিম ছাড়াও এটা খেতে অনেক মজা হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজাদার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।